জয় ভোলে বাবার জয়। আজকের ব্লগটা হলো শিবরাত্রি স্পেশাল। সকালে যথারীতি কাজকর্ম শেষ করে চলে গেলাম ছাদে। আর কি সুন্দর আকন্দ ফুল হয়েছে, দেখতেই পারছো। এই গাছটা দিয়েছিল আমার মামি শাশুড়ি। আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম, যারা দেখোনি তাদের জন্যই আজকে আমি আবার এই কথাটা বলছি। গত বছর দুলের পর আমি গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। মানে দুলে তো আমরা প্রতিবারই বাড়িতে যাই, সেখান থেকে দু একদিন থাকায় মানে সানডে পড়ে যাওয়ায় আমরা রয়ে গেছিলাম। আর তারপর গেছিলাম, আমার শাশুড়িমা বলেছিলেন চলো মামা বাড়ি গিয়ে ঘুরে আসি। ভাবলাম ঠিকই আছে, বেড়াতে যখন গেছি তাহলে ঘোরাঘুরি না করলে কিভাবে সময়টা কাটবে। গেছিলাম মামা বাড়িতে, মানে মামা শ্বশুরের বাড়িতে। আর তখন মাসি শাশুড়ি আর মামি শাশুড়ি আমাদের ছাদে নিয়ে গেলেন। বললেন চলো আমাদের ছাদের ফুল গাছ দেখে আসবে, কারণ তোমার ভিডিওতে অনেক ফুল গাছ দেখি, অনেক গাঁদা ফুলের গাছ বা এই ফুল সেই ফুল, অনেক ভিডিও ফটো তুমি ছাড়ো, তাহলে চলো আজ আমাদের ছাদের ফুল দেখে আসবে। গেলাম ছাদের ফুল দেখতে, সেখানে গিয়ে দেখি আকন্দ ফুলের গাছ। আমার জায়ে মানে মেঝো জায়ে একটা ডাল নিল, আর আমি বললাম আরে তোমরা একা একাই ফুল গাছের ডাল নিচ্ছ, আমার জন্য নাও। তারপর ওরা আমাকেও একটা ফুল গাছের ডাল দিয়ে দিল। তারপর এনে যখন আমি শিলচরে আসি তখন আমি ডালটা এনে এখানে লাগাই। মানে প্রায় গত ফাল্গুন বা চৈত্র মাসে আমি এই গাছটা লাগিয়েছিলাম। লাগানোর পর খুব সুন্দর হয়ে বড় হতে মানে শুরু করেছিল। তারপর একবার কি হলো, পোকায় একদম আস্তা গাছটাকে নষ্ট করে দিল। আমি খুব যত্ন আদি করে গাছটাকে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম ফুল তো ধরছেই না, দেখি সিজন আসুক। কিন্তু এই ফুলটা দুর্গাপূজার সময় ধরে, কিন্তু আমার গাছে ফুল ধরেনি। এবার দেখি শিবরাত্রির আগেই মানে কলি এসেছে। আর ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর শিবরাত্রির দিন যদি একটা ফুল ফোটে তাহলে হয়তো কিবা শিব বাবাকে দিতে পারবো। আর সেহেতু আজকে যেভাবে ঠাকুরকে মনে মনে ডেকেছিলাম তেমনি কাজ হয়েছে, আজ একটা ফুল ফুটেছে। প্রথম ফুলটাই আজ শিব বাবাকে দিলাম। আর দুপুরে দেখলে তোমরা রান্নাবান্না করলাম, আমার তো উপোস, ওরাই খাবে, তাই সামান্য একটু রান্নাবান্না শিম চচ্চড়ি আর পনিরের তরকারি করলাম যাতে ওরা খেয়ে নিতে পারে। তারপর বিকেলে ভাবলাম যে একটু মন্দিরে গিয়ে আসি। মন্দিরে গিয়ে ধূপধুনা দেখিয়ে তারপর মন্দির পরিক্রমা করলাম। প্রথমে আমি গোপালকে প্রদীপ দেখিয়ে গোপালের মন্দিরটা পরিক্রমা করলাম। মন্দিরে গেলে নাকি পরিক্রমা না করলে পুজোটা কমপ্লিট হয় না, তাই আমি চেষ্টা করি সবসময়ই যে মন্দিরে গেলে যাই একটু ধূপধুনা দিই, যাই করি মন্দিরটা পরিক্রমা করে আসি। তারপর গোপালকে ধূপধুনা দিয়ে পরিক্রমা করে গেলাম বজরংবলীর মন্দিরে। মানে এক জায়গায় এক মন্দিরের ভেতরেই আলাদা আলাদা। তারপর গেলাম বজরংবলীকে একটু প্রদীপ টদীপ দেখালাম। সন্ধে হয়ে আসছিল, মানে প্রায় তো চতুর্দশী ছেড়েই দেবে, কিন্তু এখন পর্যন্ত মন্দিরে অনেকেই শিবের মাথায় জল ঢালছে। আর আমার আজকে ছোটো মেয়ে ভিডিও করছিল, অনেকটাই ও ঘুরে ঘুরে ভিডিও করলো, ভালোই করেছে। আর এদিকে বজরংবলীকে প্রদীপ টদীপ দেখিয়ে গেলাম আবার শিব বাবার কাছে। মানে গতদিন সন্ধেবেলা থেকেই লেগেছিল চতুর্দশী, আর আজকে সন্ধেবেলা পর্যন্তই আছে। কিন্তু এখন পর্যন্ত মানুষ কি শিবের মাথায় জল ঢালছে? ওরা কি সময় বের করতে পারে না, না এই সময় হলেই ওরা মানে শিবের মাথায় জলটা ঢালে? জানি না আমি বাবা কে কীভাবে পুজো করে। এখন তো প্রায় ছাড়ার সময় এসে পড়েছে, এখন পর্যন্ত মানুষ জল ঢালছে। যাই হোক, পুরোহিত মশাই তো দাঁড়িয়েছিলেন, যেই আসছে মন্ত্র পড়েই যাচ্ছেন উনি। আর আমি করলাম শিব বাবার মন্দিরে পরিক্রমা। শিব বাবার মন্দিরের নাকি 4 বার পরিক্রমা করতে হয়, তাই আমি 4 বার পরিক্রমা করে নিলাম। তারপর মন্দিরের চারিদিকটা আমার মেয়ে একটু ঘুরে ঘুরে ভিডিও করছিল, আমিও গিয়ে দাঁড়ালাম পুকুরে। এটা হলো গিয়ে গোপালের লীলা, যেটা বাল্যকালে কালিয়া নাগের উপর নেচেছিল, সেইটাই থিম করে এখানে কিছু একটা বানানো হয়েছে। আর তারপর পুকুরের চারিদিকে ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো, একটু সময় দাঁড়ালাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।